উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12-এর একেবারে শেষ মুহূর্তে তোমাদের একটা মডেল প্রশ্নপত্র সাথে উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি অলরেডি তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশনে দুটো ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এবং কালকে রয়েছে তোমাদের কিছু ঘন্টা পরই রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের ভূগোল পরীক্ষা। তো তার আগে এই মডেল প্রশ্নপত্রটি তোমাদের প্রত্যেককে বলবো একবার প্র্যাকটিস করে যাও, এইখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসবেই। তো কী কী প্রশ্ন আছে সাথে উত্তরগুলো আমি বলবো। প্রথম থাকছে পার্ট 1, তোমাদের নম্বর থাকছে সম্পূর্ণ 35। এটা কিন্তু একেবারে বোর্ডের মডেল প্রশ্নপত্র, তোমরা এই প্রশ্নপত্রটি কিন্তু অবশ্যই করে যাও। প্রথম প্রশ্ন, বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসাথে মিলিত হওয়ার সম্ভাবনা কথা প্রথম বলেছিলেন। 4টি অপশান আছে, অস্থানীয় পেলেগ্রিনি, বি অপশান আছে আলফ্রেড ওয়েগনার, সি অপশান আছে আব্রাহিম অর্টেলিয়াস, ডি অপশানে আছে এফ.বি. টেলর। সঠিক উত্তরটা হয়ে যাবে এক্ষেত্রে অপশান সি, আব্রাহিম অর্টেলিয়াস। 2 নম্বর কোশ্চেনে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দিয়েছে। বিবৃতি 1-এ বলেছে সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সর্ববৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলে। বিবৃতি 2-তে আছে ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায়। এবারে এখানে দেখো 4টি অপশান দিয়েছে। প্রথম অপশান বলেছে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, দ্বিতীয় অপশানে বলছে শুধুমাত্র বিবৃতি 2 সঠিক, তৃতীয় অপশানে বলেছে দুটি বিবৃতি সঠিক কিন্তু বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা, আর ডিতে বলছে দুটি বিবৃতি সঠিক নয়। সঠিক উত্তর হবে অপশান সি, দুটো বিবৃতি সঠিক। ঠিক আছে, এটাকে প্যানজিয়া বলে আর এটা মিল পাওয়া যায়, দুটোই সঠিক এবং এই 2টা হচ্ছে 1-এর সঠিক ব্যাখ্যা। চলে যাব 3 নম্বর প্রশ্নে। ঠিক এমন ধরনের প্রশ্নপত্র কিন্তু কালকে তোমাদের হতে চলেছে, সুতরাং প্রত্যেককেই ভালো করে এই প্রশ্নপত্রটিকে প্র্যাকটিস করে যাও। মাটির ধ্বংসাবশেষ, আমি তোমাদের বলি তোমাদের এই প্রশ্নপত্রটি একটু আবছা এসছে, ঠিক আছে, তো স্ক্যানিংয়ে সমস্যার জন্য এটা হয়েছে। তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আশা করি তোমরা প্রশ্নপত্রের লেখাগুলো বুঝতে পারবে বললে। মাটির ধ্বংসাবশেষের শেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত। ধ্বংসাবশেষ ধ্বংস, ধ্বংসাবশেষ পতন, স্ল্যাব আর একটা হচ্ছে শিলাধ্বংস। সঠিক উত্তর হবে অপশান এ, ধ্বংসাবশেষ ধ্বংস। এবারে তোমাদের দিয়েছে 4-এর দাগের দুটি স্তম্ভ দিয়েছে। ঠিক আছে, দেখো স্তম্ভটা কিছুটা প্রথম অংশে কিছুটা দ্বিতীয় অংশে হয়ে গেছে। তো দুটি স্তম্ভ দিয়েছে, একদম এই টাইপেরই কিন্তু প্রশ্নপত্র কাল তোমাদের আসতে চলেছে, সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করে যাও। স্তম্ভ 1, স্তম্ভ 2 দুটো দিয়েছে। এদিকে কাস্ট অঞ্চলের শ্রেণীবিভাগ দিয়েছে 4টে, হেলোকাস্ট, মেরোকাস্ট, মিডোকাস্ট আর আছে ফ্লাভিওকাস্ট। তো এবার এখানে 4টি অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে বিকল্প সময়ের যে অপশানগুলো আছে কোনটির সাথে কোনটা ম্যাচিং হবে সেটা করতে হবে। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের যে হেলোকাস্ট আছে, হেলোকাস্টটা হবে তোমার চুনা পাথর দিয়ে গঠিত অঞ্চলের যে গঠন। মেরোকাস্ট যেটা আছে, মেরোকাস্টটা হয় তোমার অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপকে বলা হয়। আর মিউডোকাস্ট যেটা আছে, মিউডোকাস্ট হচ্ছে তোমার চুনা পাথরের ছাড়া অন্যান্য ধরনের শিলার ওপর গঠিত ভূমিরূপকে বলে। আর প্লুভিও কাস্ট হচ্ছে চুনাপাথর কাস্ট ভূমিরূপে নদীর কার্যের ফল। তো এই হলো 4টে, মানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, এটার সাথে কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে। এরপর আমরা যাব 5-এর দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে যখন বেশ কয়েকটি সিঙ্কহোলযুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে বলে। 4টি অপশান আছে ডোলাইন, উভালা, পোলজি, সলিউশন প্যান। সঠিক উত্তর হবে অপশান এ, ডোলাইন। 6 নম্বর প্রশ্ন, মসৃণ গম্বুজাকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা যার গঠনে কিছু নুড়ি বালি সেটি যে নামে পরিচিত। উত্তরটা হবে অপশান এ, ড্রামলিন নামে পরিচিত। বাকি 4টে অপশান কিন্তু হবে না। আচ্ছা, এরপর দেখো নিম্নলিখিত একটা ছবি দিয়েছে, এমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে চলেছে। একটা ছবি দিয়েছে, যদিও ছবিটা কিছুই বোঝা যাচ্ছে না, তাও তুমি বুঝতে পারছো যে এটা একটা অংশ পাহাড়ের মতো, এখানে একটা গর্তর মতো রয়েছে, তাই তো একটা গর্তের মতো রয়েছে এবং এখানে কিন্তু অ্যারো দিয়ে এই জায়গাটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে খণ্ডবিশেষ। এবারে এখানে বলেছে যে পিরামিডের যে ভূমিরূপটা, এটা একটা ভূমিরূপ। ঠিক আছে, তো এটা কোন ভূমিরূপ? 4টি অপশান, পিরামিড চূড়া, এডিটি, ফিয়ার্ড বা ফিওর, টার্ন। সঠিক উত্তর হবে অপশান সি, টার্ন। তোমরা তাহলে কী করবে, এই ভূমিরূপটা কি আসবে পরীক্ষায়? না আসতেও পারে। তুমি কী করবে, এই ধরনের যে ধরনের প্রশ্নগুলো তুমি পাচ্ছ এইরকম টাইপ, সেইগুলোকে করে যাবে, তাহলে তুমি কিন্তু কমন পেয়ে যাবে। 8-এর দাগের প্রশ্ন, দুটো বিবৃতি দিয়েছে, দাবি এ এবং কারণ দিয়েছে। কারণ এবং দাবি কী বলছে? নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরের অংশে বিশেষত উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। কারণটা হচ্ছে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায়।
এটি ওপরে উঠে শীতল হয়, প্রসারিত হয় এবং ঘনীভূত হয়। এবার এখানে দেখো চারটি অপশন দিয়েছে, শুধুমাত্র দাবিটি সঠিক, দুয়ে বলছে শুধুমাত্র কারণটি সঠিক, সিএ অপশানে বলছে দুটি বিবৃতি সঠিক এবং কিন্তু 2 নম্বর বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা, আর তারপরে বলছে দুটোই বিবৃতি সঠিক কিন্তু পরস্পরের সঙ্গে সম্পর্কহীন। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, দুটো বিবৃতি কিন্তু সঠিক এক্ষেত্রে, এবং 2 নম্বর বিবৃতি 1 নম্বর বিবৃতি সঠিক ব্যাখ্যা। পরের যে 9 নম্বর প্রশ্নটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয়। সঠিক উত্তর হবে অপশান বি, তুহিন গঠিত হয়। তারপর 10-এর দাগের যে প্রশ্নটা আছে দেখো অনেক বড়, এই প্রশ্নগুলো এত কম সময়ের মধ্যে পড়ে সেগুলোকে সলভ করা একটা সময়ের ব্যাপার, ঠিক আছে, তাও এতটা কম সময়, 1 ঘন্টা 15 মিনিট মাত্র সময় তোমাদের হাতে। আচ্ছা যাই হোক, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? তো সঠিক শ্রেণীবিভাগ হবে অপশন এ। ভালো করে মুখস্থ রাখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আজকে না, আগের দিন যাদের পরিবেশবিদ্যা বিষয়টি ছিল তাদের কিন্তু এসেছে, সুতরাং তোমাদেরও আসতে পারে, তাই এইগুলো কিন্তু করে রাখবে। মহাদেশীয় প্রান্তভাগ, প্রান্তদেশ, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্রখাত, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রান্তদেশীয় মহাসাগরীয় অববাহিকা, সামুদ্রিক মালভূমি। ভালো করে মুখস্থ করে যাবে এটা। তার পরবর্তী 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে আরব সাগরে লবণতায় বেশি হওয়ার কারণ হলো ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন সি, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়, রয়েছে এখানে 12 নম্বর প্রশ্ন। তোমাদের যেহেতু আর সময় নেই তার জন্য আমি খুব তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করে বলছি। যদি কোনো প্রশ্নের উত্তর তাড়াহুড়োর মধ্যে ভুল বলে থাকি বা ভুল প্রিন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। দক্ষিণ আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের উপকূলের মহীসোফান অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন সি, হিরে পাওয়া যায়। 13 নম্বর প্রশ্ন, বড় মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, প্ল্যাংটন। ভালো করে মুখস্থ করবে, প্ল্যাংটন তো তোমরা পড়েছো পরিবেশবিদ্যায়। 14 দাগের প্রশ্ন, 1, 2 এবং 4-এর জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে দেখো প্রামিড দিয়েছে একটা, ঠিক আছে, খাদ্য প্রামিড। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কী হবে? 1 নম্বর যেটা হয় শীর্ষে, সেটা কী হয়? সর্বভোগী বা মাংসাশী প্রাণী, ঠিক আছে। 1 নম্বর শীর্ষ মাংসাশী ভাগ আছে, 2 নম্বর আছে মাংসাশী, 3 নম্বরে তৃণভোজী এবং 4 নম্বর হবে স্বভোজী। অপশন বিটা কিন্তু এক্ষেত্রে সঠিক হবে। ভালো করে এটা মুখস্থ করে যাবে, প্রামিড। 15 দাগের প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়। তোমরা দেখেছো, ছবিটা দেখলে কিন্তু বুঝতে পারবে। এরপর পার্ট বি এর কিছু প্রশ্ন। 16 দাগ, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ নয়? তো সঠিক কারণ কোনগুলো দেখো। গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসিত অঞ্চল হয়েছিল যে কারণগুলোর জন্য, সেটা হচ্ছে সেখানকার ভূমিরূপ যে সমভূমি সেটা উর্বর, সেখানে পর্যাপ্ত পরিমাণে জলও পাওয়া যায়, সেখানে সড়ক ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেখানে খনির কোনো কার্যাবলী নেই। তাহলে এটা ভুল উত্তর হবে। 17 দাগের নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। প্রথম, দাবি এ, কারণ আর। কি দিয়েছে দেখো, গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি হয়, শহরের পরিব্রাজন, আর শহরগুলির উন্নত কর্মসংস্থান, সুযোগ ও শিক্ষা ও চিকিৎসা। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, দাবি এবং কারণ দুটোই সঠিক, তোমরা পড়েই বুঝতে পারছো, এবং কারণটা কিন্তু দাবির সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 18 দাগের বলা হচ্ছে জনসংখ্যার ঘনত্বের সূত্র হলে, এই প্রশ্নটা আমি আজকেই দিয়েছি, ঠিক আছে, সাজেশনে দিয়েছি। উত্তর হবে অপশন সি, জনসংখ্যা বাই এলাকা, প্রথমেই আমি দিয়েছি। 19 দাগের প্রশ্ন, নিচের শব্দ বা শব্দগুলির বিবেচনা করো এবং ভারতের পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও। তো এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি, কাজ ও কর্মসংস্থান। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 দাগের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না। উত্তর হবে অপশন এ, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যু হার কমার কারণও। এইটা হবে সঠিক উত্তর। এরপর দেখো তোমাদের 21 দাগের প্রশ্ন বলা হচ্ছে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতির সম্পর্কে সবথেকে উপযুক্ত বর্ণনা খোঁজো। তো এখানে 4টি অপশন, 4টি কথা তোমাদেরকে বলেছে, এবার তোমাকে যথোপযুক্ত যেটা সেটা বলতে হবে। যেমন 1 নম্বরে কী বলেছে, এগুলো একটু হেজিয়ে এসছে আমি বুঝতেই পারছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদেরই কাজে লাগবে, কালকে জন্য অনেকটা হালকা তোমাদের হয়ে যাবে কিন্তু সিলেবাসটা। একে অপরের কাছাকাছি প্রচুর সংখ্যক বাড়ি তৈরি করা হয়েছে। 2 নম্বরে আছে সম্প্রদায়গুলি ঘনিষ্ঠ এবং তাদের পেশাগুলি একই প্রকৃতির। 3 নম্বরে আছে নদী উপত্যকার ও উর্বর সমভূমিতে এই ধরনের বসতি গড়ে ওঠে। 4 নম্বর আছে একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন উপাসনালয় বা একটি বাজার বসতিকে একত্রে আবদ্ধ করে। তো এবারে 4টির মধ্যে তোমাকে কিন্তু সঠিক কোনটা ভুল কোনটা বলতে হবে, ঠিক আছে। তো তোমার যে কথাটা বলেছে গোষ্ঠীবদ্ধ জনবসতি, সেটা কিন্তু এই 4টে কথাই কিন্তু একেবারেই মিলে যায়, মানে 4টি কথাই তোমার ব্যাখ্যা করে। সঠিক উত্তর একেবারেই হবে অপশন এ। এরপর দেখো 22 দাগের প্রশ্ন
বলা হচ্ছে গ্রামীণ জনবসতিকে যেখানে বাড়িগুলি রাস্তা রেল লাইনের পাশে নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নে জনবসতি দেখা যায়। উত্তর হবে অপশন বি সরলরৈখিক। দেখবে রেল লাইনের ধারে ধারে কিন্তু জনবসতিগুলোকে পরপর সারি দিয়ে গড়ে ওঠে, ঠিক আছে, অর্থাৎ সরলরৈখিকভাবে গড়ে ওঠে। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যারা আমাদের ভিডিওটি দেখছো, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের সাজেশন এবং প্রশ্নপত্রের সমাধান আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য করেই চলেছি। 22 দাগের প্রশ্ন বলা হচ্ছে সঠিক বিকল্পটি চয়ন করো। গ্রামীণ বসতি অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো, চারটি লাইন তোমাকে দিয়েছে। সঠিকটা হবে অপশন এ জল সরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা, নির্মাণ কার্য। 24 দাগের প্রশ্ন জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত। সঠিক উত্তর হবে অপশন ডি প্রশাসনিক শহরের শ্রেণীভুক্ত। এরপর দেখো 25 দাগের সঠিক বিকল্পগুলি বেছে নাও। স্তম্ভ 1, স্তম্ভ 2, তো এখানে তোমাকে মেলাতে হবে। তো আমরা প্রথমে এটাকে মিলিয়ে নেব। প্রথম আছে নাগরিক সমস্যা, কারণটা হচ্ছে বাসস্থানের অভাব। বিতে দিয়েছে অর্থনৈতিক সমস্যাটা হয় তোমার বৃহৎ অভিবাসী জনসংখ্যার কারণে। সি আছে সামাজিক সাংস্কৃতিক যে সমস্যা সেটার যেটা কারণ সেটা হবে তোমার পুরুষ দ্বারা নির্বাচিত লিঙ্গ অনুপাত। আর ডিএতে আছে পরিবেশগত সমস্যা, এর কারণটা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন। মানে অপশন সিটা তোমার এক্ষেত্রে মিলে যাচ্ছে, তাই অপশন সিটা সঠিক উত্তর হবে। পার্ট সি এখানে বলেছে 26 দাগে দেখো ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2021 সালের আদমশুমারি অনুযায়ী। সঠিক উত্তর হবে অপশন সি জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার। পশ্চিমবঙ্গ কিন্তু আগে ছিল না, তারপর কিন্তু চলে এসেছে, ঠিক আছে। 2011 সাল মানে ছিল অনেকটা আগে, তারও আগে কিন্তু ছিল না। আচ্ছা এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, ঠিক আছে। অনুচ্ছেদটিকে তোমাদেরকে ভালো করে পড়ে তোমাদের 27, 28, 29, 30 এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা করতে হবে, ঠিক আছে। তো এই যে এটা দিয়েছে এইগুলো প্রশ্নগুলো কিন্তু তোমাদের বই থেকেই তোলা, ঠিক আছে, তোমাদেরকে প্র্যাকটিসের জন্য। দেখুন লিখিয়ে দেওয়া হয়েছে এনসিইআরটি ভূগোল পাঠ্যপুস্তক ক্লাস 12-এর, সেখান থেকে কিন্তু তোলা হয়েছে। তো এটা তোমরা ভালো করে পড়ে নেবে যদি তোমাদের একটু সময় থাকে, কারণ কালকে যেহেতু পরীক্ষা তুমি এটা প্র্যাকটিস করতেই পারো, তো এটা ভালো করে পড়ে নাও। এবার আমি উত্তরগুলো এখানে বলে দিচ্ছি। কোনটি বৃষ্টি জল সংগ্রহের সুবিধা নয়? সঠিক উত্তর অপশন ডি এটা একটি ব্যয়বহুল কৌশল। 28 দাগের প্রশ্ন রাজস্থানের চিরাচরিত বৃষ্টি জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন সি কুণ্ড নামে পরিচিত। 29 প্রশ্ন ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে? উত্তর হবে অপশন এ লাক্ষাদ্বীপের কাভারাত্তি দ্বীপে। এরপর 30 দাগের প্রশ্ন স্তম্ভ 1, স্তম্ভ 2, দেখো এটা কিন্তু খুব সহজ। শ্বেত বিপ্লবটা হবে তোমার দুধ উৎপাদন বৃদ্ধি। বিতে আছে কৃষ্ণ বিপ্লব হবে অপরিশোধিত তেল উৎপাদনের আত্মনির্ভরশীলতা। সি অপশানে আছে সবুজ বিপ্লব, এটা উত্তর হবে কৃষি উৎপাদন বৃদ্ধি। ডি অপশান আছে নীল বিপ্লব, এটি উত্তর হবে অ্যাকোয়াকালচার উন্নয়ন। আচ্ছা অর্থাৎ অপশান বিটা সঠিক উত্তর হচ্ছে। তারপরে দেখো 31 দাগের প্রশ্ন বলা হচ্ছে একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয়, প্রশ্নটা আজকে দিয়েছি, সঠিক উত্তর হবে শস্য প্রগাঢ়তা। 32 দাগের প্রশ্ন সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি এটা প্রথম সাজেশন ভিডিওতে দিয়েছি। উত্তর হবে অপশন বি দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। পরবর্তী 33 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে যখন একটি দেশ বহু দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে তখন তাকে কী বলা হয়? সঠিক উত্তর হবে বহুমুখী বাণিজ্য বলা হয়। তারপরে তোমাদের দেখো কি আছে, একটা মানচিত্র এখানে দিয়েছে, ঠিক আছে। মানচিত্র থেকে দুটি প্রশ্ন দিয়েছে, একটা 34 দাগের, একটা 35 দাগের। তো মানচিত্র দিয়েছে এবং এখানে কিন্তু প্রশ্নটি বলেছে যে মানচিত্রে দুটি রাজ্য আছে, একটা এ একটা বি, এই দুটি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে প্রদত্ত বিকল্পগুলির সাহায্যে এদের শনাক্ত করো, মানে এ জায়গাতে কী হবে আর বি এর জায়গাতে কী হবে, ঠিক আছে। দেখো এ হচ্ছে আমি বলেছি এইটা হচ্ছে এ, এতটাই আবছে এসে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে বি, ঠিক আছে। এই যে অ্যারো দাগটা রয়েছে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। এবারে এ আর বি দুটি রাজ্য কী এবং সেখানে রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এদের সঠিক উত্তরটা বাছাই করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে দেখো বলেছে খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যে ক্ষেত্রে এই হিসাবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনি উৎপাদনে অগ্রণী। তো দেখো এই যে এ রাজ্যটা রয়েছে এটা কোন রাজ্য তোমরা প্রথমে বলো দেখি কমেন্টে, তোমরা পড়ছো এতদিন তোমরা অবশ্যই জানবে, বলো দেখি এইটা কোন রাজ্য। আমি উত্তরটা বলে দিচ্ছি, এইখানে তোমার বক্সাইট আর ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এবার তোমার এই রাজ্যটাকে অবশ্যই বলবে, বি রাজ্য কোনটা সেটাও তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। এই দুটো তোমাদের জন্য রইল অপশন।
আচ্ছা, বি যে রাজ্য সেখানে কোন ফসল ফলে বেশি, কোন ফসল চিহ্নিত করা? উত্তর হবে আসাম এবং চা। আশা করি এটা দেখেই তুমি বুঝতে পারবে আসাম চা বেশি কোন রাজ্যে হয়। তো এই দুটি রাজ্যর নাম তোমাদেরকে আমি দিলাম, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের শেষ মুহূর্তের একটা সাজেশন প্রশ্নপত্র, যেখান থেকে আমার মনে হয় একদম হুবহু এরকম ধরনের তুমি প্রশ্ন কমন পাবে, কিছু না কিছু পাবেই, ঠিক আছে? সুতরাং যারা কালকে যাদের ভূগোল পরীক্ষা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটি ভালোভাবে করে যাও এবং আমার সাজেশন ভিডিওটি দেখে যাও, তাহলে কিন্তু অনেকাংশে তোমরা কিন্তু বাকিদের থেকে এগিয়ে থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না। আজকের ভিডিও তবে এখানেই রাখছি, কাল তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের আমি প্রশ্নপত্রের সমাধান দিয়ে দেবো।